আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রমজান মাস আল্লাহ প্রদত্ত এক বিশেষ ফজিলতের মাস। এই মাস সওয়াব অর্জনের মাস। এই মাসেই কোরআন অবতীর্ণ হয়। রমজান মাসকে ৩ ভাগে ভাগ করা হয়েছে: রহমত, বরকত ও নাজাত। এই মাসের প্রতিটি আমলে আল্লাহ তাআলা ৭০ গুণ বেশি সওয়াব দান করেন। এজন্য বিশেষ করে এই মাসে বেশি, বেশি আমল করতে হয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু আমল রয়েছে যেগুলো পালনের মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারি, জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি পেতে পারি। চলুন জেনে নেওয়া যাক এই মাসের গুরুত্বপূর্ণ ৭টি আমল সম্পর্কে। তার মধ্যে ১ নম্বর হলো সিয়াম পালন করা। রমজান মাসে সিয়াম পালন ফরজ। সকল আমলের আগে গুরুত্বপূর্ণ সিয়াম পালন করা। মহান আল্লাহ তাআলা বলেন, সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি মাসজিদে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে। সূরা আল বাকারা। সিয়াম পালনের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে একনিষ্ঠভাবে আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য রমজানে সিয়াম পালন করবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী। ২ নম্বর হলো সময় মতো নামাজ আদায় করা। পবিত্র এই মাসে সিয়াম পালনের সঙ্গে, সঙ্গে সময় মতো ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নামাজের সময় যদি কোনো কাজও আসে, তবে সেই কাজ পরে করতে হবে, সবার আগে নামাজ পড়তে হবে। নামাজ কখনো কাজের অজুহাত দিয়ে দেরিতে আদায় করা যাবে না। নামাজ বেহেশতের চাবি। নামাজের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য পাওয়া যায়। আর এই রমজান মাসে ৫ ওয়াক্ত নামাজের পাশাপাশি বেশি, বেশি নফল নামাজ আদায় করা। কুরআন মাজিদে বলা হয়েছে, নিশ্চয় সালাত মুমিনের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ। সূরা নিসা। ৩ নম্বর হলো সহিভাবে কোরআন শেখা। মহাগ্রন্থ আল কুরআন নাজিল হয়েছে পবিত্র রমজান মাসে। তাই এই মাসের অন্যতম আমল হলো সহিভাবে কোরআন তেলাওয়াত করা। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, এই পবিত্র মাসে তারা শিখে নিতে পারেন। আমাদের জন্য কোরআন শিক্ষা ফরজ করা হয়েছে। কোরআনে ইরশাদ হয়েছে, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাক। ৪ নম্বর হলো অপরকে কোরআন তেলাওয়াত শেখানো। রমজান মাস অপরকে কোরআন শেখানোর উত্তম সময়। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবীদের কোরআন শিক্ষা দিতেন। ৫ নম্বর হলো সেহরি খাওয়া। সেহরি খাওয়ার মধ্যে বরকত রয়েছে এবং সিয়াম পালনে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা সেহরি খাও, কেননা সেহরিতে বরকত রয়েছে। সহিহ মুসলিম। ৬ নম্বর হলো সালাতুত তারাবিতে অংশগ্রহণ করা। রমজানের প্রতি রাতে সালাতুত তারাবি পড়া এই মাসের অন্যতম আমল। তারাবি পড়ার সময় তার হক আদায় করতে হবে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াব হাসিলের আশায় রমজানে কিয়ামুর রমাজান বা সালাতুত তারাবি আদায় করবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ আল বুখারী। ৭ নম্বর হলো বেশি, বেশি শুকরিয়া আদায় করা। মানব জীবনে পবিত্র মাহে রমজান মাস পাওয়া নিঃসন্দেহে এক মহা সৌভাগ্যের বিষয়। এই কারণে আল্লাহ সুবহানাহু তাআলার বেশি, বেশি শুকরিয়া আদায় করা উচিত। বেশি, বেশি হামদ ও সানা পাঠ করে মহান মুনিবের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো বেশি, বেশি করার মাধ্যমে রমজানের ফজিলত পাওয়ার তাওফিক দান করুন। আমিন।